স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কঠিন পিচে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদের হৃদয়। তবে এক আম্পায়ার্স কলে তছনছ হয়ে যায় বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্ন। এদিন অবশ্য ভাগ্যও কিছুটা খারাপ ছিল বাংলাদেশের, যেখানে বাউন্ডারি লাইনে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ, তার আগে আম্পায়ারদের দুটো বিতর্কিত সিদ্ধান্ত, সব মিলিয়ে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের হারের চিত্রটা যেন একটু বেশি আম্পায়ারিং বিতর্কে হারিয়েছে। তবে এবার বাংলাদেশকে হারানোর আলোচনায় আম্পায়ারিং ইস্যু জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুলম। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আপনি ভাবুন একবার, এটা যদি ফাইনাল ম্যাচ হতো, এটা মেনে নেওয়া সহজ নয়। তবে এ বিষয়ে কিছু পরিবর্তন প্রয়োজন। যে সিদ্ধান্ত আম্পায়ার দিয়েছে সেটা খুবই বাজে। এটা কোনোভাবেই এলবিডব্লিউ হয় না। সে এত দ্রুত আউটের জন্য হাত তুলেছে, সেটা অবাক লেগেছে। পুরো টুর্নামেন্টে দারুণ সব সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা, তবে এটা সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল। তিনি আরো বলেন, এখানে 4 রান পাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু তারা সেটা পায়নি। যদি এটা বিশ্বকাপের ফাইনাল হতো আর একটি দল এমন সিদ্ধান্তর কারণে ম্যাচ হেরে যায়, সেটা মেনে নেওয়া কঠিন। এখানে পরিবর্তন প্রয়োজন। আমি প্রতিবার আইসিসির টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। মাঠে আম্পায়ারিং নিরপেক্ষ হওয়াটা প্রয়োজন। দর্শক, বাংলাদেশের ব্যাটিং ইনিংসের দলীয় 17তম ওভারের দ্বিতীয় বলে মাহমুদুল্লাহ রিয়াদকে একদম ভুয়া আউট দেন আম্পায়ার। এরপরে বলটি মাহমুদুল্লাহ রিয়াদের পায়ে লেগে বাউন্ডারি হয়েছিল। তবে আম্পায়ার আউট দেওয়ায় মাহমুদুল্লাহ রিয়াদ রিভিউ নেওয়ায় সেই আম্পায়ার্স কলের কারণে আর সেই 4 রান পায়নি মাহমুদুল্লাহ রিয়াদ। আউট থেকে বাঁচলেও শেষমেশ এই 4 রানে ম্যাচ হেরে গেছে বাংলাদেশ।